হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি কাউন্সিলিং রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো ভিডিওতে তোমরা লাস্ট পর্যন্ত বজায় থাকবে, তোমরা অনেকগুলি ইম্পর্টেন্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তোমরা নিশ্চয়ই ভিডিওর যে থাম্বনেইলে তোমরা দেখে গেছো যে আজকের টপিকটা কি। আজকের টপিকটা হলো তোমাদের যে পিসিবির যে বাকি কোর্সগুলি আছে সেই কোর্সগুলির ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডের যে কাউন্সেলিংগুলি হবে, সেই যে 13 তারিখ 14 তারিখ যেটা তোমাদের কাউন্সেলিংটা হচ্ছে সেটার জন্য তোমাদের একটা আপডেট। আর সেটা হলো তোমাদের সিট ম্যাট্রিক্স, কতটা সিট আছে তোমরা 13 তারিখ এবং 14 তারিখ গেলে কতটা সিট তোমরা পাবে, সেটা নিয়ে আমি টোটাল ডিসকাশন আজকে এই ভিডিওতে করব। তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের এই টপিকটা। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য আপডেটেড ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি আরও অন্য কোনো বিষয়ে তোমরা ভিডিও ইচ্ছা করে তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের জন্য সেটা দেওয়ার চেষ্টা করব। আর যে বিষয়টা এখন হচ্ছে, তোমরা জানো যে আজকে ভেটেরিনারি সায়েন্সের কাউন্সেলিং হয়ে গেছে। ভেটেরিনারি সায়েন্সের কাউন্সেলিংয়ের অনেকেই পার্টিসিপেট করেছো। তোমরা কে কে পেয়েছো কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর যারা পাওনি তারা মন খারাপ করবে না, তোমাদের জন্য 13 এবং 14 তারিখের আছে, সেটাতে পার্টিসিপেট করবে। এগ্রিকালচারের সেটা হয়ে গেছে 9 তারিখ। তোমরা এগ্রিকালচারের মধ্যে দেখা গেছে অনেক ক্যান্ডিডেট তারা পেয়ে গেছে, লেম্বুছড়াতে পেয়েছে, কেউ কেউ ইম্ফলে পেয়েছে। আমাকে তারা মেসেজ করেছে যে তারা অলরেডি পেয়ে গেছে এবং তারা খুশি সেটাতে, তারা তাদের এক্সপেক্টেড যে সিটটা আছে সেটা পেয়েছে। সেটা আমিও খুবই খুশি হয়েছি সেটা শুনে। আজকেও ভেটেরিনারি সায়েন্সের ক্ষেত্রে সেই রকমভাবে রেসপন্স পেয়েছি। অনেক স্টুডেন্টরা আমাকে মেসেজ করেছে যে দাদা আমি ভেটেরিনারি সায়েন্সে পেয়েছি, আর.কে. নগরে পেয়েছি, সেটা খুবই খুশির বিষয়। আর নেক্সট যে তোমাদের বিষয়টা হবে, তোমাদের ফার্মাসি, নার্সিং, প্যারামেডিক্যাল, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন, বিএমএলটি, সবগুলি যে বিষয়ে যে তোমাদের সেকেন্ড রাউন্ডের বাকি সিটগুলি আছে, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং 13 তারিখ এবং 14 তারিখ এই মাসের হতে যাচ্ছে। আজকে হলো তোমাদের 11 তারিখ, মাঝখানে আছে তোমাদের কালকের দিনটা, পরশু দিন থেকে তোমাদের শুরু হবে। সেটা কোথায় হবে তোমরা নিশ্চয়ই জানো, সেটা হবে তোমাদের এজিএমসির যে অডিটোরিয়াম আছে সেখানে। এখন আমরা সিট ম্যাট্রিক্সটা ডিসকাস করে নিই। যে নতুন যে নোটিফিকেশন অনুসারে একটা এসেছে, সেটাতে আমরা দেখব যে তোমাদের জন্য সেকেন্ড রাউন্ডে কতটা সিট ভ্যাকেন্ট আছে, তোমাদের বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কতটা সিট আছে, ফার্মার ক্ষেত্রে কতটা সিট আছে, ডি ফার্মার ক্ষেত্রে কতটা সিট আছে, এবং প্যারামেডিক্যাল কোর্স, বায়োটেক, মাইক্রো, ফুড নিউট্রিশন সবগুলির ক্ষেত্রে দেখব। তো চলো শুরু করি। প্রথমে আমি যে কোর্সটা দিয়ে শুরু করব সেটা হলো বিএসসি নার্সিং। বিএসসি নার্সিংয়ের জন্য তোমরা জানো যে ত্রিপুরায় জয়েন্ট এন্ট্রান্স দিয়ে 4টা কলেজ আছে। একটা হলো তোমাদের রিমস ইম্ফল, যেটা নর্থ ইস্টের মধ্যে খুবই একটা প্রসিদ্ধ একটা ইনস্টিটিউশন। তারপর আছে রিজিওনাল কলেজ অফ নার্সিং, সেটাও আছে গুয়াহাটিতে, সেটা একটা ভালো একটা ইনস্টিটিউশন। তারপর আছে রিপন্স, যেটা আইজল মিজোরামে অবস্থিত। এবং নেক্সট হলো আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ, যেটা আগরতলার অবস্থিত, সেটা জিবির আন্ডারে অবস্থিত এবং সেটাতে শুধু ফিমেল তারার জন্য এডমিশন নেওয়া হবে। সেখানে কোনো মেল তারাদের জন্য কোনো সিচুয়েশন অথবা এলিজিবল না। তাছাড়া তোমাদের রিজিওনাল কলেজ অফ নার্সিং সেটাও শুধু ফিমেল রিজার্ভ, ঠিক আছে। এখন আমরা দেখবো টোটাল বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে রিমসের জন্য তোমাদের টোটাল 5টা সিট খালি আছে সেকেন্ড রাউন্ডে। রিজিওনাল কলেজ অফ নার্সিংয়ে 2টা সিট খালি আছে। রিপন্সে তোমাদের 3টা সিট খালি আছে। এবং তোমাদের সেই ক্ষেত্রে আগরতলার যে গভর্নমেন্ট নার্সিং কলেজ আছে সেখানে 26টা সিট খালি আছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে নার্সিংয়ে যারা এডমিশন নিতে ইচ্ছুক তাদের জন্য প্রচণ্ড অনেক সিট আছে। তোমরা সেকেন্ড রাউন্ডে যাবে, তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে, কারণ লাস্ট র্যাঙ্কেও যারা আছো তারা নিশ্চয়ই যাবে, তাদেরও চান্স হাই থাকবে নার্সিং পাওয়ার ক্ষেত্রে। এখন আমরা নেক্সট আরেকটা ডিপার্টমেন্টের দিকে যাই, সেটা হলো তোমাদের এখন বি ফার্ম, ব্যাচেলর অফ ফার্মাসির ক্ষেত্রে আমি ডিসকাস করবো, যেটা তোমরা অনেকবার আমাকে বলেছো যে বি ফার্মের ক্ষেত্রে কতটা সিট আছে সেকেন্ড রাউন্ডে, সেটা ডিসকাস করে নিচ্ছি। সেটা তোমরা দেখতে পারবে যে রিপন্সে, যেটা আইজলে মিজোরামে অবস্থিত, সেখানে টোটাল 3টা সিট ভ্যাকেন্ট আছে। রিপসেটে 12টা সিট ভ্যাকেন্ট আছে, যার মধ্যে এসসি একটাও সিট ভ্যাকেন্ট নেই, সবগুলি ফিল আপ হয়ে গেছে। এসটি আছে 2টা এবং 10টা আছে জেনারেল সিট। তাছাড়া আছে ভারত ফার্মাসিউটিক্যাল, যেটা তোমাদের আমতলিতে অবস্থিত, সেখানে 15টা সিট আছে। মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সে 17টা সিট খালি আছে।
ফার্মাসিউটিক্যাল সায়েন্স ডিব্রুগড় ইউনিভার্সিটির 2টা সিট খালি আছে, আর দুটোটা জেনারেল সিট। তাছাড়া আছে তোমাদের বীর বিক্রম কলেজ অফ ফার্মাসি, সেখানে 30টা সিট তোমাদের খালি আছে। এটা তোমাদের সেকেন্ড রাউন্ডে নতুন জয়েন হয়েছে এবং এটা নতুন একটা ইনস্টিটিউশন। এটা তোমাদের ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ে ছিল না, সেকেন্ড রাউন্ডে নতুন করে এসেছে। তাহলে বীর বিক্রম কলেজ অফ ফার্মাসির টোটাল 30টা সিটের মধ্যে 300টা সিট তোমাদের সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর সেটা তোমাদের দেখতে পারবে যে এসসিদের জন্য যদি তোমরা দেখো টোটাল দেখবে যে 10টা সিট খালি আছে সব মিলিয়ে। জেনারেলদের ক্ষেত্রে যদি তোমরা দেখো মোর দেন তোমরা 25 সিট তোমাদের জন্য খালি আছে। এখানে যদি দেখো যে রিপন্সে একটা জেনারেল সিট খালি, রিপসেটে 10টা আছে, ভারত ফার্মাসিউটিক্যালে 7টা আছে, মাইলস্টোনে 8টা, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ডিব্রুগড়ে 2টা। সবচেয়ে আমি বলছি যে ডিব্রুগড় ইউনিভার্সিটির যে ফার্মাসিটি আছে এটা একটা ভালো ইনস্টিটিউশন। তোমরা যদি রিপসেটে যদি না পাও তোমরা ডিব্রুগড়টা একটা ট্রাই করবে। ডিব্রুগড় কলেজটা একটা ভালো কলেজ, ঠিক আছে। তাছাড়া বীর বিক্রম কলেজ অফ ফার্মাসি নতুন ইনস্টিটিউশন, পুরোপুরি 30টা সিট তোমাদের জন্য আছে খালি। আর এসটির ক্ষেত্রে যদি দেখো যে ডিব্রুগড়ে সেখানে কোনো সিট আর খালি নেই, আর মাইলস্টোনে 6টা আছে, ভারত ফার্মাসিউটিক্যালে 6টা আছে, রিপসেটে 2টা সিট খালি আছে এবং রিপন্স আইজলে 1টা সিট খালি আছে, ঠিক আছে। এখন আমরা নেক্সট আরেকটা টপিকের দিকে চলে যাই যে তোমাদের অন্য ডিপার্টমেন্ট, সেটা হলো তোমরা দেখবে যে বিএসসি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স যেটা রিপন্সে অবস্থিত, সেখানে 3টা সিট খালি আছে। বিএমএলটির জন্য টিপসের মধ্যে 14টা সিট খালি আছে, ভবন শ্রীপুরের মধ্যে 5টা সিট খালি আছে, আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির মধ্যে 8টা সিট খালি আছে এবং বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ইকফা ইউনিভার্সিটিতে 19টা সিট খালি আছে। এখানে তোমরা বিএমএলটিতে যারা অ্যাডমিশন নিতে চাও, বিএমএলটির জন্য অনেকটি সিট খালি আছে, তারা নিশ্চয়ই বিএমএলটিতে তোমরা পাবে। কম যারা বেশি র্যাঙ্ক আছে তারা অ্যাপ্লাই করবে, তাদেরও একটা চান্সেস থাকবে লাইক বিএসসি নার্সিংয়ের মতো। এখন সেভাবে যদি দেখি বিএমআরআইটির ক্ষেত্রে রিপন্সে 1টা সিট খালি আছে, টিপসের 9টা সিট খালি আছে এবং আসাম ডাউনটাউনের ক্ষেত্রে 6টা সিট খালি আছে। এখন যদি দেখো যে ব্যাচেলার অফ অপারেশন থিয়েটার টেকনোলজি ওটি, সেটা তোমাদের আসাম ডাউনটাউনে 2টা সিট খালি আছে এবং টিপস হাপানিয়াতে 11টা সিট খালি আছে। ব্যাচেলার অফ অপটোমেট্রিতে রিপন্সে তোমাদের 2টা সিট খালি আছে, এটা একটা ভালো সিট, ঠিক আছে, সেটার জন্য ট্রাই করবে নিশ্চয়ই। সেইভাবে দেখতে পারবে যে তোমরা অপটোমেট্রির ক্ষেত্রে টিপসের মধ্যে 18টা সিট খালি আছে, আসাম ডাউনটাউনে 5টা সিট খালি আছে এবং ব্যাচেলার ইন ফিজিওথেরাপির ক্ষেত্রে আসাম ডাউনটাউনে 5টা সিট, টিপসে 19টা সিট খালি আছে। বাকি সিটগুলো এখানে তোমরা দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারবে। লাস্টে আরও কিছু সিট আছে যেগুলি তোমরা ডি ফার্মের ক্ষেত্রে দেখবে রিপসেটের মধ্যে অনেকটি সিট খালি আছে। সেখানে তোমরা দেখতে পারবে এলোপ্যাথির ক্ষেত্রে 15টা সিট, হোমিওপ্যাথির ক্ষেত্রে 10টা সিট, আয়ুর্বেদের ক্ষেত্রে 10টা সিট খালি আছে। যারা বি ফার্ম পাবে না গভর্নমেন্টে, তাদের জন্য একটা সুযোগ থাকবে ডি ফার্মে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ইম্পর্টেন্ট লেগেছে। নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ।